আজকে আমি আপনাদের সাথে আমাদের ছাদ বাগানটা শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমরা 4 বোন মিলে আমাদের ছাদে উঠে পড়েছি। প্রায় 3 মাস পর আমি আমাদের ছাদে আবারও উঠলাম। তার আগে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগান অনেক আগেও শেয়ার করেছি। তখন গাছগুলো আরও ছোট ছোট ছিল, বাট মাশাআল্লাহ এখন গাছগুলো অনেক বড় হয়েছে। গাছে ভালো ধরনেরই ফুল হয়েছে, লেবু গাছে অনেকগুলোই ফল ধরেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো পেয়ারা গাছেও পেয়ারার জন্য কলি হয়েছে। সব কিছুর জন্যই মাশাআল্লাহ, কারণ মাশাআল্লাহ বলাটা ভালো। আর এই তো এখানে একটা পেয়ারা গাছে কাজি পেয়ারা, মেবি এটা পেয়ারার কিন্তু ভালোই বড় হয়েছে, কিন্তু এটা আরও বড় হবে, এটা এখনও পাকে নাই। তারপরে তো এখানে আরও পেয়ারা গাছ আছে। তারপরে তো মিষ্টি কুমড়া গাছ, এটা মিষ্টি কুমড়া গাছেও মানে ফলের জন্য একটা ছোট্ট একটা ফল হয়েছে, যেটা এখনও বড় হয়নি। বাট আমরা এই গাছ থেকে আরও 3-4বার তরকারি রান্না করে খেয়েছি শুটকি দিয়ে। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল যা বলার মতো নয়। তো দেখুন, প্রচণ্ড বাতাস ছিল, বাচ্চারা অনেক দুষ্টামি করছিল। আর এই তো এটা হলো একটা লাউ গাছ মেবি, বা জালি কুমড়া গাছ, আমি ঠিক সঠিকটা বলতে পারছি না। অনেক গাছই হয়েছে আপনাদের দোয়ায়। দেখুন সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু এই তো আমরা সবাই গাছগুলো দেখছিলাম, কারণ প্রায় 3 মাস পর ছাদে ওঠা, তো তার আগে আর একদিনও ওঠা হয়নি ছাদে। আব্বু অসুস্থ হওয়ার পর থেকে ছাদে তেমন উঠতে পারিনি বলে উঠাই হয়নি। 3 মাস পরে তো ছাদে উঠা। এই তো এখানে ফুলও ধরেছিল। আর এই তো দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জালি কুমড়া হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো এখানে ফুল ধরেছিল জালি কুমড়ার। আর এই তো আকাশটা মাশাআল্লাহ খুবই সুন্দর বাতাস, তাই না বলুন? আর একদমই মেঘলা মেঘলা আবহাওয়া, অনেক বাতাস ছিল। বাচ্চারাও খুবই আনন্দ করছিল, আমরাও ছাদে যেয়ে খুবই ভালো লেগেছে আমাদের। একটু বাতাস এনজয় করতে পেরেছি, খোলা বাতাস খুবই ভালো লাগে। আর এই তো আমাদের চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে তো কয়েকটা শাক তুলে নিচ্ছিল, শুটকি দিয়ে রান্না করা হবে বা ভাজি করা হবে, এই জন্য আপু কয়েকটা শাক তুলে নিচ্ছিল, সুন্দর মানে বেছে বেছে কেটে কড়াগুলো। আর গাছ মাঝে মধ্যে ছাঁটাই করা লাগে, তাহলে ছাঁটাই করাটা ভালো। এই তো দেখতে থাকুন আমার ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো দেখুন মানে আমরা তো কোনো কেচি বা কোনো কিছু নিয়ে যাইনি, ছাদের ওপর এটা ছিল, কেচিটা ছোট, এটা দিয়ে মানে শাকগুলো কেটে নিচ্ছিল। আবার নিচে নামবো উঠবো একটা কষ্ট হয়, এই জন্য ছাদের উপরে ছোট কেচিটা ছিল, এটা দিয়ে কেটে নিচ্ছিল শাকগুলো। আর অনেকগুলো শাক কিন্তু পাড়া হয়েছিল। এই তো দেখুন মাশাআল্লাহ অনেকগুলোই শাক পাড়া হয়েছিল। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই। সবাই সবার জন্য দোয়া করবেন বন্ধুরা।